তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। তো এই যে রেডি করছি বান্ধবীর জন্য সারপ্রাইজ কেক। তো কেকটা রেডি করতে প্রথমে আমি কেকের সব উপাদানগুলো রেডি করে নিচ্ছি, যেন আমার বান্ধবী দেখে বলতে পারে যে আসলে আমি তার জন্য কত কষ্ট করে কেকটা বানিয়েছি। বান্ধবীকে সারপ্রাইজ দেব, আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তো এখানে আমি যখন সব কিছু রেডি করে নিয়েছিলাম, আমার বড় ছেলে করতে চাইছিল, বাট আমি তাকে বলছি যে ক্যামেরার সামনে আসি করো। তারা ক্যামেরার সামনে আসবে না, তারা ছবি তোলে না, তারা ভিডিও করতে চায় না। কেমন এক ধরনের ছেলে হয়েছে আমার। যাক, অবশেষে আমি কেকের ব্যাটারটা তৈরি করছি। এখানে একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কেকটাকে অনেক যত্নে আমার বান্ধবীর জন্য তৈরি করতেছি। এখানে একটা কাহিনী হয়ে গেছে, তো কাহিনীটা আস্তে আস্তে বলতেছি, আপনারা ধীরে সুস্থে দেখেন। তো আমি যেহেতু আমার বান্ধবীর জন্মদিন ছিল, তো জন্মদিনে তাকে সারপ্রাইজ দেব বলে আমি ভাবছিলাম যে নিজের হাতে কেকটা তৈরি করে আমার বান্ধবীকে সারপ্রাইজ দেব, তার বাসায় গিয়ে হাজির হব। কিন্তু আমি তার বাসায় গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আর সারপ্রাইজটা কি আপনার সামনে দেখবেন। তো এই যে এখানে আমি অনেক যত্ন করে বান্ধবীর জন্য কেকটা তৈরি করতেছি। অলরেডি তৈরি করা শেষ, আগের দিন রাতে তৈরি করে রেখেছি, যে পরের দিন আমি এটা বান্ধবীর জন্য নিয়ে যাব। এখানে আমি বান্ধবীর জন্য হ্যাপি বার্থডে টু ওর নামটা লিখতেছিলাম। তো এখানে আমরা পরের দিন মা ছেলে সবাই রেডি হয়ে বান্ধবীর বাসার জন্য রওনা দিছি। তো বান্ধবীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আর সেটা হচ্ছে আমার বান্ধবী বাসায় ছিল না। আর কি, তো আর কি করার, বাসায় ছিল না। এবার ওর বাসা থেকে চলে আসলাম নিজের বাসায়। এসে ওকে ফোন দিলাম, দিয়ে বললাম যে তুই কালকে আয়, কালকে এসে তোর বার্থডে উদযাপন করব। তখন আর কি করার, সে পরের দিন চলে এলো এবং তাকে আমি কেকটা কাটালাম এবং ফুল দিয়ে বরণ করলাম। আর কি, এখানে ওর ছেলে ও এতটাই মানে খুশি হয়েছে যে সে আমাকে একটা চুমু খেয়ে নিল, আমার বেস্ট ফ্রেন্ড। তারপরে আমরা কেক কাটিং করলাম। সে কেকটা খেয়ে অনেক মজা পেল আর অসংখ্য ধন্যবাদ জানাল। যদিও আমি বলছিলাম যে বন্ধুদের মধ্যে নো থ্যাঙ্কস, নো সরি। তারপরেও মাঝখান দিয়ে ও ছেলে এসে এখান দিয়ে অনেক দুষ্টামি করতেছে। আমি বললাম যে হ্যাঁ, তুমি একটু ভিডিও শ্যুট করো, আমরা পিছন দিয়ে কেকটা খাই। তো আর কি, সব শেষে সব কিছু ভালোভাবে হলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।